ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এ পর্বে নার্সিং ভর্তি পরীক্ষায় 1000টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেখান থেকে প্রত্যেক বছরই কমন আসে, হুবহু কমন আসে। সেজন্য এখানে অপশন দেওয়া হয়নি, জাস্ট প্রশ্নের সাথে সরাসরি উত্তর দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। কারণ অপশনগুলো অনেক সময় দেখা যায় ভিন্ন থাকতে পারে, তবে উত্তরটি ঠিকই থাকে। দ্বিতীয় লেকচার আজকে শুরু। পরবর্তীতে পর্যায়ক্রমে 50টি করে এমসিকিউ সব বিষয়ের বা সব টপিকের সাজেশন দেওয়া থাকবে। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? রেইন গেজ। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উইলহেল্ম কনরাড রন্টজেন। লুনার কস্টিক আসলে কি? সিলভার নাইট্রেট। এখানে এই পর্বে সাধারণ বিজ্ঞান বলতে সাধারণ বিজ্ঞান এসএসসি ও এইচএসসি এর বইয়ের সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান থেকে বাছাইকৃত 1000টি প্রশ্ন রয়েছে, যেখানে 2 থেকে 21তম পর্ব পর্যন্ত থাকবে প্রশ্নগুলো উত্তর সহকারে। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। ব্রঙ্কাইটিস কিসের রোগ? শ্বাসনালী রোগ। ব্যাঙের শীত ঘুমকে কি বলে? হাইবারনেশন। এছাড়াও নার্সিং ছাড়াও যে কোনো ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ বা উপযোগী। কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? রাইবোজোম। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? স্থির মনে হবে। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? সামুদ্রিক কচ্ছপ। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। কোন প্রকার উৎসেচক রক্ত তঞ্চনে সাহায্য করে? থ্রোম্বোকাইনেজ। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? জিওলাইট। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? লাইসোজোম থাকে। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন এ ও ডি। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এটিপি কমে যাওয়া। স্ত্রী দেহের স্তন গ্রন্থি কিসের প্রকৃতি রূপান্তর? গর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? মাথা ব্যথা ও ত্বন্দ্রাচ্ছন্নতা। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? এনামেল। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ একটি। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? এনামেল। নিষেকের পর কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? 2n। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন বি12। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তিমি। যেসব প্রাণীদের রাত্রের মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কি বলে? কপ্রোফেগি। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গ দেহের মৃত্যু ঘটতে পারে? প্যারাথিয়ন। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড। ধূময়মান নাইট্রিক অ্যাসিডের রং কি? বাদামি। নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রং হবে? হলুদ। লাফিং গ্যাস আসলে কি? নাইট্রাস অক্সাইড। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। নাইট্রাস অক্সাইড। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায়
রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়? সমান হয়। বর্ণালী কাকে বলে? বর্ণালী বহুবর্ণী আলোর বিচ্ছুরণের উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালী বলে। বর্ণালী কাকে বলে? বহুবর্ণী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালী বলে। অশুদ্ধ বর্ণালী কাকে বলে? যে বর্ণালীতে উৎপাদন বর্ণগুলো একে অন্যের উপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না, তাদেরকে অশুদ্ধ বর্ণালী বলে। আয়নায় আমাদের বা হাতকে ডান হাত বলে মনে হয় কেন? সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে। সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে। প্রতিবিম্ব কত প্রকার ও কি কি? প্রতিবিম্ব দুই ধরনের, সদ্বিম্ব ও অসদ্বিম্ব। সদ্বিম্ব ও অসদ্বিম্ব। সমতল দর্পণের রশ্মির আপতন কোণ ৪৫ ডিগ্রি হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে? প্রতিফলন কোণ ৪৫ ডিগ্রি এবং চ্যুতি কোণ ৯০ ডিগ্রি হবে। প্রতিফলন কোণ ৪৫ ডিগ্রি এবং চ্যুতি কোণ ৯০ ডিগ্রি হবে। সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদ্বিম্ব সৃষ্টি করতে পারা যায় কিভাবে? কোনো বস্তু থেকে আসা একগুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের উপর তারা বিন্দুতে মিলিত হয়, ফলে চোখ বিন্দুতে বস্তুর সদ্বিম্ব দেখতে পায়। আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়? আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। বিচ্ছুরণ কাকে বলে? প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলো বিশ্লিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে বিচ্ছুরণ বলে। লেন্স কাকে বলে? নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলে। সাদা কপার সালফেটে জল মেশালে কোন রং হবে? নীল রং। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ শনাক্ত করা হয়? বলয় পরীক্ষায়। পটাশিয়াম ফেরোসায়ানাইড কি? এক ধরনের জটিল লবণ। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা? সামান্য ভারী। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি অক্সাইড তৈরি করে? অম্লিক অক্সাইড। অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? ৩০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেন শব্দের অর্থ কি? জল উৎপাদন। হাইড্রোজেন শব্দের অর্থ জল উৎপাদক। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কি ধরনের দস্তা ব্যবহার করা হয়? বাণিজ্যিক দস্তা সিব্রা। হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? ২০০০ সেন্টিগ্রেড। অন্তর্দ্রিতি কাকে বলে? কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্বুতি বলে। কোনো বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কি বলে? জাইমান হাইড্রোজেন।